আমরা তো অনেক ধরনের বিরিয়ানি খেয়েই থাকি, কিন্তু আজ বানিয়ে নেব ইলিশ বিরিয়ানি। তা প্রথমে এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি, আর বাসমতি চাল আমি ধুয়ে রেখে দিয়েছি, আর আলু ভেজে নিয়েছি, আর ওখানে পেঁয়াজও ভেজে নিয়েছি। তা প্রথমে মাছের মধ্যে আমি ফ্যাটানো টক দই দিয়ে দেবো, তারপর কোরানো পেঁয়াজ, এবার পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত মশলা ভালো করে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে যাওয়ার পর আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো। এখানে আমি আদা রসুনটা ব্যবহার করলাম না, যেহেতু ইলিশ মাছের একটা আলাদা গন্ধ আছে। এবার ভাত হয়ে যাওয়ার পর আমি এখানে গোলাপ জল, কেওড়া জল আর ভিনিগার এখানেই মিশিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। তারপর যে ইলিশ মাছের যে গ্রেভিটা ছিল, সেই গ্রেভিটা তেল আর ঘি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর ইলিশ মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু ইলিশ মাছ নরম, তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য আমি বেশি জল দেবো না। সামান্য জাস্ট একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই সেদ্ধ হয়ে যাবে ইলিশ মাছটা। হয়ে যাওয়ার পর মাছ আর গ্রেভিটা আমি আলাদা করে নেব। এইভাবে আলাদা হয়ে যাওয়ার পর হাঁড়ির মধ্যে আমি পুরো ইলিশ মাছের গ্রেভিটা দিয়ে দেবো। দিয়ে এবার ভাত আমি দিয়ে দেবো পরিমাণ মতো। আমি এখানে 2টো লেয়ার করব, যেহেতু ইলিশ মাছ নরম ভেঙে যাবে, তার জন্য 2টো লেয়ারই করব এখানে। আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তারপর আলু দিয়ে দিলাম, একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, আর 2টো মাছ এখন দেবো, 2টো মাছ লাস্টে দেবো। পুরো গ্রেভিটা আমি দিয়ে দিলাম। এবার আবার ভাত আমি দিয়ে দেবো, পুরো ভাতটাই আমি এর সঙ্গে মিশিয়ে দেবো, মানে ওপরে দিয়ে দেবো। দিয়ে ইলিশ মাছটা 2টো ছিল, এই 2টো ইলিশ মাছ ওপরে দিয়ে দিলাম। তারপর আলুগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম। এবার দুধ, একটু ফুড কালার দিয়ে আমি দুধ একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি দিয়ে দিলাম। তারপর বিরিয়ানির মশলা, সমস্ত বিরিয়ানির মশলা এখানে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এবার দমে বসিয়ে দেবো। এবার পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম, ঘি তখন দেওয়া হয়নি, পরিমাণ মতো ঘি দিয়ে এবার দমে বসিয়ে রাখলেই হয়ে যাবে ইলিশ বিরিয়ানি। তা আজ তবে এইটুকুনি, টাটা।